ওয়াও, সো নাইস, খুব ভালো হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল আকি। সিড, আমি ডি মাইনার থেকে এফ মাইনারে যাওয়ার সময় সফটনেসটা ভীষণ মিস করছি। ওটা হলে আরেকটু বেটার হয়, আই থিঙ্ক সো। সিড, তুমি একবার এদিকে এসো তো। মা আবার ফোন করলো কেন? আমার ফোনটা আমি একটু ধরছি। হ্যাঁ, মা, কি হয়েছে তোমার? কোনো প্রবলেম হয়েছে বলো আমাকে। তুই তাড়াতাড়ি চলে আয় মা, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা মা, দিদানের কোনো প্রবলেম হয়েছে? কি হয়েছে প্লিজ আমাকে সত্যি করে বলো। রানীমা একদম ঠিক আছে, তুই আর ওখানে বেশিক্ষণ থাকিস না মা, তুই তাড়াতাড়ি চলে আয়, আমার খুব ভয় লাগছে। আচ্ছা মা, এভাবে চলে আয় বলে কি চলে আসা যায় নাকি? আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আসবি কিনা বল। তুই কেন আমার কথা বুঝতে চাইছিস না বলতো? আচ্ছা মা, তুমি কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? কাজে এসছি, কাজটা হয়ে গেলে আমি ফিরে যাব। আখি, আখি তুই চলে আয়, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই ওই লোকটার গান খুব ভালোবাসিস না? ওই লোকটা যদি তোর গানের দোহাই দিয়ে ওখানে তোকে আটকে দেয়, তখন আমি কি করব? আমার তো তুই ছাড়া আর কেউ নেই মা, তুই চলে আয় না আখি। আমি গায়ক নক্ষত্রদেব রায়ের ভক্ত ছিলাম, ছিলাম কেন, হয়তো এখনো আছি, কিন্তু তার থেকেও আমার কাছে বেশি হলো মানুষের মনুষ্যত্ব। তুমি তো আমায় শিখিয়েছো মা। আর যারা তোমাকে সম্মান করতে পারেনি, তারা আমার উপরও কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না। তুমি এটা ভাবো না মা, সবাই তো অফিসে যায়, এই বাড়িটাও না হয় আমার কাছে একটা অফিস। তার থেকে কোনো রকম কোনো বেশি সম্পর্ক আমার এই বাড়ির মানুষের সাথে নেই, আর হতেও পারবে না। তুমি প্লিজ কোনো চিন্তা করো না মা, আমার কাজ হয়ে গেলে আমি ঠিক ফিরে আসবো, ঠিক আছে? ইগনোর করছো আমাকে? তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি আমাকে বলেছিলে তোমার আর আন্টির মধ্যে কি কথা হচ্ছে সেটা আমাকে কল করে জানাবে। সেটা তো জানালেই না, নিজের ফোনটাকেও সারা রাত অফ করে রাখলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড না, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার জানাটা দরকার তোমাদের মধ্যে কি কথা হয়েছে, আন্টি কি বলেছে। তুমি এটা জানার জন্য আমাকে এভাবে রাখলে? তুমি জানো এখানে যদি এভাবে তোমাকে আর আমাকে কেউ দেখে, কি বিশ্রী একটা কাণ্ড হবে। আকি, ঠিক আছে ফাইন, তাহলে আমাকে বলো যে তুমি কখন কথা বলতে পারবে, তাহলে তখনই আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু এটা জানাটা দরকার আমার। আমার সেই ব্যাপারে তোমার সাথে কথা বলতে কোনো ইচ্ছে নেই। আমি এই ব্যাপারে কোনো রকম কোনো আলোচনা তোমার সাথে করতে চাই না, আমার হাতে সময়ও নেই। হাতটা ছাড়ো, এসব বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। যেটা তোমার জন্য বাড়াবাড়ি সেটা আমার কাছে একটা সিরিয়াস ম্যাটার রাখি, অ্যান্ড ইটস ভেরি সিরিয়াস। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি যে এই বিষয়টার উপর এই বাড়ির অনেকের জীবন নির্ভর করছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই মুহূর্তে আমি আমার মাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে রাজি না। স্টপ বিং সো সেলফিশ আকি, এতটা স্বার্থপর হয়েও না। জীবনটা আমাদের একান্ত ব্যক্তিগত, তাই সেটা নিয়ে ভেবে তুমি তোমার রাতের ঘুমটা নষ্ট করো না। আর তুমি কি চাইছো কি বলো তো? আমায় নিয়ে এই বাড়িতে একটা ঝামেলা করতে চাইছো? কি লাভ তাতে তোমার? এতে কি তোমার বা তোমার কোম্পানির কোনো লাভ হবে? কোম্পানির বাইরেও আমার একটা আলাদা অস্তিত্ব আছে,
তুমি হয়তো জানো না কি, কিন্তু এই বাড়ির অনেক মেম্বার আছে যারা যারা আজও তোমার আর তোমার মায়ের জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছে। তোমার কোনো ভুল হচ্ছে না তো? না মানে আমি যদি তোমার আগের বলা কথাগুলো ধরি, তাহলে তো সেই অনুযায়ী এই বাড়ির লোকজনদের কাছে আমার মা মৃত। আর আমার তো কোনো অস্তিত্বই নেই। না, আমার কোনো ভুল হচ্ছে না, আমার কোনো ভুল হচ্ছে না কি? তুমি যেটা বলছো সেটা সত্যি, কিন্তু ঠিক তেমনই এটাও সত্যি যে এই বাড়ির অনেকে ভাবে যে একদিন না একদিন ঠিক অহনা এই বাড়িতে ফিরে আসবে। আর এটা যদি কেউ বিশ্বাসই না করতো তাহলে আমার এই কলকাতা শহরে আসার কোনো প্রয়োজনই পড়তো না। আর শুধু আমি না, নক্ষত্র স্যারও খুঁজছেন, এটাই বলবে তো? তোমার ওই নক্ষত্র স্যারের জন্যই আমার মাকে এতদিন ধরে সবার কাছ থেকে নিখোঁজ থাকতে হয়েছে, সেটা আশা করি মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে, জানি আমি। কিন্তু সেই মানুষটা তার অতীতের জন্য যে দিনের পর দিন ভেতরে ভেতরে একটা অনুতাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা তুমি দেখোনি কি? সেটা আমি দেখেছি। আমি চাইও না দেখতে, বিশ্বাস করো। যে লোকটার একের পর এক ভুল, একের পর এক অন্যায় কারো জীবন এভাবে ধ্বংস করে দিতে পারে, যার জন্য আমার মাকে এভাবে অজ্ঞাতবাসে থাকতে হয় না, তার কোনো কষ্ট কোনো কিছু আমি দেখতে চাই না। আখি, তুমি জানো না, দেখো এই বাড়ির অনেকে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমার মা অহনা মিত্র এই বাড়ি কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আমিও চাই না। আর মা বা আমি যে বেঁচে আছি এটা যেন কেউ জানতে না পারে। এটা আমার মায়ের ইচ্ছে। আর তোমার তোমার কি ইচ্ছে? এই প্রশ্নটা করার মতন বোকা আশা করি তুমি নও। আমার বা আমার মায়ের ইচ্ছে সব সময় একই ছিল, একই আছে, আর একই থাকবে। না আখি, এই ভুলটা তুমি করো না। জীবনটা আমাদের, তাই সেটার ঠিক বা ভুল আমাদের হাতেই ছেড়ে দাও। কখন গেছে? সিদ এখনো আসছে না কেন? কোথায় গেল? আজকে যদি দুজনকে একসঙ্গে দেখতে পাই না, তাহলে আজই কিছু একটা হেস্তনেস্ত করতে হবে। দিনের পর দিন, দিনের পর দিন আমি আমার মাকে কষ্ট পেতে দেখেছি, অকারণে ভয়ে গুটিয়ে থাকতে দেখেছি। এখনো সেই ভয়টা মাকে তাড়া করে, যেন যেন কেউ মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবে। তাই জন্য সব সময় আমাকে বুকে আগলে রাখতে চায়। কেন জানো? কারণ মায়ের কাছে আমি ছাড়া আর কেউ নেই। আর তুমি বলছো আমি ভুল করেছি? আখি প্লিজ, প্লিজ, আমি কথাটা সেভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা, আখি দেখো, এই অভিমানটা নিজের বুকের মধ্যে চেপে রেখো না। এই অভিমানটা নিয়ে তুমি যদি সবকিছু দূরে ঠেলে সরিয়ে দাও তাহলে তাহলে তুমি বুঝতে পারছো না আখি, ওই দুটো মানুষ সারা জীবন এই কষ্টটা নিয়ে বাঁচবে, সারা জীবন এই কষ্টে জ্বলে পড়ে মরবে দুটো মানুষ। মানছি যে নক্ষত্র স্যার ভুল করেছে, সে সেটা বুঝতে পারে নাকি। সে জানে সে অন্যায় করেছে, আর সেটা যেমন সত্যি ঠিক তেমনই এটাও সত্যি যে সেই অন্যায়ের জন্য, সেই ভুলের জন্য সে আজও রোজ কষ্টে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই, কদিন দেখেছো তুমি তোমার নক্ষত্র স্যারকে? হ্যাঁ, কদিন দেখেছো? কদিন তুমি তাকে কষ্ট পেয়ে তিলে তিলে মরতে দেখেছো? আর আমি যে সেই ছোটবেলা থেকে একজন মানুষকে মরে বেঁচে থাকতে দেখেছি, সেটা দেখলে তুমি কি করতে? খুব কষ্ট হচ্ছে না নক্ষত্র স্যারের কষ্ট দেখে? অবশ্য
অবশ্য কষ্ট তো হবে, কারণ তুমি আর তোমার ওই নক্ষত্র স্যার হুবহু এক। আসলে এইসব বড় লোকদের না ভাবনা চিন্তাগুলো এক রকমের হয়। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখো, ওই নক্ষত্র দেবরায়কে এই আঁখি মিত্র কোনোদিন ক্ষমা করবে না। আমি ওই লোকটাকে কোনোদিন কি করছো? ছাড়ো আমাকে। আমার তোমার সাথে কথা আছে আঁখি। আমার তোমার সাথে কোনো কথা নেই, ছাড়ো আমাকে বলছি। ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো বলে দিলাম। আমার তোমাকে জোর করা ছাড়া উপায় নেই, কারণ তুমি আমার কথাগুলো ভালো করে শুনছো না। আঁখি, এই যে তুমি নক্ষত্র স্যারকে ঘেন্না করছো না, এটা ভুল করছো আঁখি। হ্যাঁ আঁখি, দেখো মানুষ সারা জীবনে এমন অনেক কাজ করে যেটা নানা পরিস্থিতি সেই কাজগুলো করতে তাকে বাধ্য করে। সেই পরিস্থিতিগুলো না বুঝে তুমি একটা মানুষকে ঘেন্না করতে পারো না, উচিত নয় সেটা। এটা আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক গভীর বিশ্বাস থেকে বলছি। আমায় বিশ্বাস করলে তুমি ভুল করবে না কি? স্যারের ওপর তোমার আর তোমার মায়ের অনেক অভিমান জমে আছে, আর তার পেছনে একটা যুক্তি আছে, আমি স্বীকার করছি সেটা। কিন্তু কখনো কখনো এই অভিমানের কালো চশমাটা খুলে মন খুলে একবার ওই মানুষটাকে বিচার করে দেখো। তোমরা দেখবে অন্তর থেকে মানুষটা না সত্যি খুব ভালো মানুষ আঁখি। আগুনে পুড়েই না সোনা তার খাঁটি রং দেখায় আঁখি। যন্ত্রণায়, কষ্টে, অনুশোচনার আগুনে পুড়ে স্যারের ভিতরে যে আসল সোনাটা আছে সেটা এখন রং দেখাচ্ছে। সেটা থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিও না, ঘুরিয়ে নিও না আঁখি। মানুষ মুখে অনেক মিথ্যে কথা বলে, মুখের শব্দে অনেক মিথ্যে কথা বলা যায় আঁখি, আমি মানছি। কিন্তু এই হৃদয়ের শব্দ কখনো মিথ্যে কথা বলে না। আমি তোমাকে ভালোবাসি আঁখি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী, আর এটা তুমিও বিশ্বাস করো। তবু বলতে গিয়ে